আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, সুন্দর আছো। তোমাদের সাথে আবারও হাজির হয়ে গেছি ঈদ পরবর্তী ফ্রি লাইভ ক্লাস নিয়ে। আজকে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আরও একটি সুন্দর ক্লাস করব। আমরা ইতিপূর্বে 3টি ধারাবাহিক ক্লাস করিয়েছি, যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার মূল ভিত্তি স্ট্রং করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। সেই ক্লাসগুলো নিয়ে হাজির হয়েছি। ঠিক তারই ধারাবাহিকতা আজকে একটা সুন্দর নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা বেসিক ক্লাস 4। এর আগে যারা 3টা ক্লাস করিয়েছো তারা হয়তো ভালো মতো বুঝতে পেরেছো। তার ধারাবাহিকতা আজকে 4 নম্বর ক্লাস করাবো। তোমরা যারা যেখান থেকে যুক্ত আছো একটু আমার সাথে একটু দ্রুত জানাবা যে ভাই সব কিছু ঠিক আছে কিনা। আর তোমরা একটু দ্রুত যুক্ত হও, আমরা খুব শীঘ্রই শুরু করবো প্রিয় ভাইরা। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে যুক্ত হয়ে গিয়েছ। তোমাদেরকে ওকে ভাইয়া, তাহলে আমরা ক্লাস শুরু করছি। আমরা ক্লাসে ফিরছি, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। ওকে ভাইয়া, ওকে। তাহলে আমরা ক্লাসে দেখি, আমরা যে বিষয়গুলো না কথা বলবো সেগুলো একটু টানি। দেখতে পাচ্ছ আজকে তো আজকে বেসিক ক্লাস 4। এর আগে আমরা 3টা ক্লাস করিয়েছি। তো এই 3টা ক্লাসের মধ্যে আমরা একেবারে অর্থাৎ সাধারণ জ্ঞানের যে বেসিক তথ্যগুলো জানা দরকার, যেগুলো না জানলে পরবর্তী ক্লাসগুলো বোঝা কঠিন হয়ে যাবে, বা পরবর্তী যে আপার যে বিষয়গুলো আছে সেগুলো বোঝা কষ্টকর হয়ে যাবে। সেই বিষয়গুলো বোঝার জন্য আগে আমাকে এই বিষয়গুলো বুঝতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি। অনেকে আমার সাথে যুক্ত হয়ে গিয়েছ। ওকে ভাইরা, তাহলে আমি আমার ক্লাসে ফিরছি। আমি প্রথমে তোমাদেরকে বিশ্বের অর্থাৎ যেই সকল দেশের নারী প্রধানমন্ত্রী আছে, পাশাপাশি বিশ্বের মধ্যে সবচেয়ে 2জন বরেণ্য ব্যক্তি আছেন, ওই ব্যক্তি সম্পর্কে আমরা একটু দেখবো এবং জানার চেষ্টা করবো। পাশাপাশি ওনাদের শেষে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। ওকে ওকে ভাইরা, তাহলে আমি আমার ক্লাসে ফিরছি। খেয়াল করো, বিশ্বের বিভিন্ন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এই জিনিসটা আমাদের জানা দরকার, এবং কে কোন দেশের মধ্যে ছিল, তার নাম কি ছিল, সেইগুলো দেখব। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তার ছবি সহকার দেখবো, তাকে দেখতে কেমন, সে কি তোমার মতো দেখতে, নাকি তুমি ভবিষ্যতে তার মতো নারী প্রধানমন্ত্রী হবা কোনো একটা জায়গার, কোনো একটা স্থানের। এখন তো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই, হয়তো কোনো এলাকার মেম্বার হওয়ার সুযোগ আছে বা চেয়ারম্যান হওয়ার সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাইতে পারো। তো দেখি আমরা আমার প্রথম যে বিষয়টা হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, অর্থাৎ যে সকল দেশে একেবারে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছে। যেমন এর আগে যদি আমি বলি নেই, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। হ্যাঁ, বেগম খালেদা জিয়া, উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে মানে 5 তারিখের পর আর তার খুঁজে পাওয়া যায় না সে। ওকে, তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? সে হচ্ছে শ্রীমাভো বন্দরনায়েক। এখন ভাইয়া তাকে দেখতে কেমন? শ্রীমাভো বন্দরনায়েক তাকে দেখতে কেমন একটু দেখি আমরা। তাকে আসলে দেখতে কেমন? সে হচ্ছে বিশ্বের প্রথম ক্ষমতাধর শ্রীলঙ্কার, কোন দেশের ভাইয়া? শ্রীলঙ্কার তোমার হচ্ছে এই প্রধানমন্ত্রী। তো ওনাকে একটু আমরা দেখি, তাকে আসলে দেখতে কেমন একটু দেখি। শ্রীমাভো বন্দরনায়েক, এই তো দেখতে পাচ্ছ, এই শ্রীমাভো বন্দরনায়েক। সে হচ্ছে প্রথম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। চিন্তা করছো, নারী প্রধানমন্ত্রী চিন্তা করছো, দেখছো তোমার মধ্যে যে নারী, তোমার মায়ের বয়সের নারী, সে কি একটা দেশের প্রথম, মানে ওই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। সে হচ্ছে শ্রীলঙ্কা। সে শুধু তার শ্রীলঙ্কায় না, সে ইভেন বিশ্বে প্রথম, সারা ওয়ার্ল্ডের দিক থেকে তিনি হচ্ছে শ্রীমা বন্দরনায়েক। দেখতে পাচ্ছ এই ভদ্র মহিলা, তিনি হচ্ছেন বিশ্বের এবং শ্রীলঙ্কার দুইটারই প্রথম নারী প্রধানমন্ত্রী। আশা করি বুঝতে পারছো ভাই। হ্যাঁ, ওকে, শেখ হাসিনা বিলি। হ্যাঁ, বিশ্বের নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বাবা,
হ্যাঁ, তা দেখো এখন আমি পরবর্তী আমার স্লাইডে আসি। আমার পরবর্তী যে স্লাইডটা ছিল সেটা হচ্ছে এটা কি ছিল ভাইয়া, পরে হচ্ছে আমি প্রথমটা পাইলাম, এরপরে যে তথ্যটা আমি তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। একেবারে ঠোরস্থ করে ফেলবা, এগুলো খুব দরকার ভাই, এগুলো একবার ঠোরস্থ করে ফেলবা, হ্যাঁ ঠোরস্থ করে ফেলবা একবার, যাতে ভুল না হয় ভবিষ্যতে আর। ঠিক আছে, দেখো খেয়াল করো, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাহলে আমি প্রথম কি পাইছি ভাইয়া, প্রথম আমি পেয়েছি বিশ্বের প্রধানমন্ত্রী, বিশ্বের এবং শ্রীলঙ্কার দুইটারই প্রথম, সে হচ্ছে শ্রী মাহবুব বন্দরনায়েক। ঠিক আছে, এরপর আমি পাইলাম কি, এরপর আমি পাইলাম যে বিশ্বের মুসলিম ট্যাগ একটা লাগানো হয়েছে, সেটা হচ্ছে কি মুসলিম। এই যে মুসলিম, এই মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের, নট এই শ্রীমাহবুব। একটা শ্রীমাহবুব তো উনি বৌদ্ধ খ্রিস্টান হইতে পারে, হ্যাঁ শ্রীমাহবুব বন্দরনায়েক উনি ওই দেশের ওই দিক থেকে, বাট মুসলিম বিশ্বের দিক থেকে যিনি প্রথম প্রধানমন্ত্রী সে হচ্ছে বেনজির ভুট্টো, উনি হচ্ছেন পাকিস্তানের। কোন দেশের ভাইয়া, উনি হচ্ছে পাকিস্তানের। তাহলে আমি কি বললাম ভাইয়া, আমি বোঝাতে চাইছি তোমাকে এইটা যে পাকিস্তানের উনি হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন একাধারে মুসলিম বিশ্বে, কি ভাইয়া মুসলিম, যে সকল দেশ মুসলিম, যে সকল দেশ মুসলিম ওই সকল দেশে ওই হিসাবে তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন প্রথম প্রধানমন্ত্রী যার দেশ হচ্ছে কি পাকিস্তান। প্রশ্ন রাখতে পারে ভাইয়া তাকে দেখতে কেমন, তাকে একটু আমরা দেখি তো সে আসলে দেখতে কিরকম, হ্যাঁ সে একটু দেখতে কেমন একটু আমরা তাকে দেখি। তো এই যে বেনজির ভুট্টো, এই বেনজির ভুট্টো উনি হচ্ছে পাকিস্তানের নাগরিক, পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন পাশাপাশি মুসলিম। আমি আবার বলছি ওনার সাথে দুইটা ট্যাগ, ওনার সাথে দুইটা ট্যাগ, এটা হচ্ছে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন প্রথম, পাশাপাশি হচ্ছে উনি মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী। তাকে একটু দেখি আমরা, সে কই, এই তো সে, এই যে বেনজির ভুট্টো উনি হচ্ছেন পাকিস্তানের একাধারে মুসলিম বিশ্বে, উনি হচ্ছে মুসলিম বিশ্বে প্রথম, উনি হচ্ছে কি মুসলিম বিশ্বে প্রথম, উনি হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী, পাশাপাশি হচ্ছে উনি পাকিস্তানও প্রথম প্রধানমন্ত্রী, পাকিস্তানও প্রথম প্রধানমন্ত্রী। তাহলে ভাই আমি কি বুঝলাম, তাহলে উনাকে দেখে ফেললাম, উনি হচ্ছে ওনার নাম কি বেনজির ভুট্টো, কেমন মুখস্থ রেখে ফেলবা। বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ভাইয়া, বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আমার শ্রী মাহবুব বন্দরনায়েক, ওনার কোন দেশের ভাইয়া, সে হচ্ছে শ্রীলঙ্কার। আর আমি মুসলিম বিশ্বের মধ্যে সর্বপ্রথম যে ডাকে পেলাম সে হচ্ছে বেনজির ভুট্টো, উনি হচ্ছে পাকিস্তানের। একবার মুখস্থ করে ফেলবা যাতে আর কখনোই ভুল না হয়, আর কখনো যাতে ভুল না হয় বা ভুলে যাও এরকম সম্ভাবনা না থাকে। এই একদম বলে ফেলছে ভুট্টো সাহেবের মেয়ে, এই যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভুট্টো সাহেবের, হ্যাঁ ভুট্টো সাহেবের মেয়ে, বুঝছো, ভুট্টো সাহেবের মেয়ে হচ্ছে এই যে বেনজির ভুট্টো। পাকিস্তানের ভুট্টো সাহেব ছিল, তিনি শুনলেন, তিনি আমাদের কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। ওই যে ভুট্টো সাহেব, এই ভুট্টো সাহেবের মেয়ে হচ্ছে এই যে। ওকে ভাইরা, এরপর আমি একটা আসি, দেখো খেয়াল করো, এরপরে আমি কি দেখবো, এরপরে আমি যেটা পাইছিলাম সেটা আমরা যাই, এই যে খেয়াল করো, এরপরে আমি পেলাম কি ব্রিটেনের আসি। ব্রিটেনের প্রথম নারী বা মহিলা প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন, তার নাম হচ্ছে মার্গারেট থেচার। মার্গারেট থেচার উনি হচ্ছেন ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী। এখন তাকে একটু আমরা দেখবো, একেবারে সব দেখে বলবো, সহকারে দেখে বলবো যাতে সমস্যা না হয়। এই দেখতে পাচ্ছ তোমরা, হয়তো অনেকে দেখছো, ওনাকে দেখেছিল হয়তো তোমরা। এই যে মার্গারেট থেচার উনি হচ্ছেন ব্রিটেনের কোন দেশের ভাইয়া, উনি হচ্ছেন ব্রিটেনের, হ্যাঁ ব্রিটেনের প্রথম মহিলা, হ্যাঁ মহিলা প্রধানমন্ত্রী, হ্যাঁ পেয়েছো ভাইয়া। হ্যাঁ রাফিয়া আলম বলছে যে উগান্ডার প্রথম হবে, উগান্ডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হবে। দেখা যাক। তা ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্গারেট থেচার, উনি হচ্ছেন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, তাহলে ভাই আমার এটা হয়ে গেছে, এরপর তোমাদের ধরবো। তাহলে আমি প্রথম পাইছি কি, আবার একটু রিভিশন দেই। আমি প্রথম পেয়েছি বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে শ্রী মাহবুব বন্দরনায়েক, যার দেশ হচ্ছে শ্রীলঙ্কা। এরপর আমি পেলাম কি, এরপরে পেলাম মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো, যিনি হচ্ছেন পাকিস্তানের। এরপর তৃতীয় নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে উনি হচ্ছে মার্গারেট থেচার, উনি হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। ওকে ভাইয়া, এরপরে আসি। এরপর আমি যেটা দেখবো, তারপর কি দেখি তার নাম্বারটা কি আছে, ইসরায়েলের দেখবো। ইসরায়েলের গোল্ডা মায়ার, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে গোল্ডা
মায়ার, উনি হচ্ছেন গোল্ডা মায়ার। উনি হচ্ছেন কোন দেশের? সে হচ্ছে ইসরায়েলের। কোন দেশের ভাইয়া? ইসরায়েলের। সমসাময়িক বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই সময় ইরাক, ইরান এবং ইসরায়েল, ফিলিস্তিন এই সকল জিনিসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখবা ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক পাঠ থেকে বা আন্তর্জাতিক সাম্প্রতিক পাঠ থেকে তুমি ইসরায়েল, ফিলিস্তিন, ইরাক আর ইরান আর যুক্তরাষ্ট্র এগুলো থেকে তুমি কোশ্চেন তুমি পাবা। হ্যাঁ, দেখবা তুমি ঘুরে ফিরে দেখবে এগুলো তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো খেয়াল করে ইসরায়েলের নামগুলো রাখবা। গোল্ডা মায়ার, গোল্ডা মায়া, হ্যাঁ গোল্ডা মায়ার উনি হচ্ছেন ইসরায়েলের, উনি হচ্ছেন ইসরায়েলের। দেখি তো আমরা একটু দেখবো, একটু খেয়াল করবো ওনার চেহারাটা আমি দেখবো। হ্যাঁ, এই যে দেখো গোল্ডা মায়ার, উনি হচ্ছেন গোল্ডা মায়ার, দেখতে পাচ্ছ? উনি বয়স হয়ে গেছে। হ্যাঁ, গোল্ডা মায়ার উনি হচ্ছেন, হ্যাঁ তাহলে দেখো গোল্ডা মায়ার উনি হচ্ছেন কে ভাইয়া? উনি হচ্ছে ইসরায়েলের। হ্যাঁ, গোল্ডা মায়ার, গোল্ডা মায়ার উনি হচ্ছেন কোন দেশের ভাইয়া? উনি হচ্ছে ইসরায়েলের। মনে রাখবা তাহলে ইসরায়েল, ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে গোল্ডা মায়ার, গোল্ডা মায়ার। আর ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী কে ভাই? সে হচ্ছে আমার মার্গারেট থেচার। মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেনজির ভুট্টো। আর বিশ্বের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শ্রী মাহবুব বন্দরনায়েক। একেবারে ঠোঁটস্থ করে ফেলবা, সাথে সাথে বলবা, দেখবা তোমার হয়ে গেছে গোল্ডা মায়ার। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে। এরপর আসি ভাই, দেখো এরপরে খেয়াল করো, এরপর আমি যেটা পেয়েছিলাম এই যে এখানে, এরপরে আমার যে তথ্য সেটা হচ্ছে কি থাইল্যান্ডের। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং সবচেয়ে বিষয়। হ্যাঁ, থাইল্যান্ড মানে সাদা হাতির দেশ বা শ্বেত হাতির দেশ বলা হয়, সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। মনে রাখবা থাইল্যান্ড শব্দের অর্থ শ্বেত হাতি। হ্যাঁ, শ্বেত মানে সাদা, সাদা দেখবা সবাই, এরা সবাই সাদা। হ্যাঁ, থাইল্যান্ড শব্দ সাদা হাতির দেশ বা শ্বেত হাতির দেশ। ওনার নাম কি? ইলাং সিনওয়াত্রা। উনি হচ্ছেন থাইল্যান্ডের, কোন দেশের ভাইয়া? থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে ইলাং সিনওয়াত্রা। উনি একটা মহিলা, উনি থাইল্যান্ডের প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী। এখন তাকে দেখি একটু, আমরা সব দেখবো আস্তে আস্তে, সব ঘুরে ঘুরে দেখবো। এই দেখছো, বুঝছি না? থাইল্যান্ড মানে সাদা হাতির দেশ, দেখছো? সব মিল পাবা, খাতা কলমে সব মিল পাবা ইনশাল্লাহ। দেখো তাহলে এই যে পাইছো থাইল্যান্ডের ইলাং সিনওয়াত্রা, ইংলাক সিনওয়াত্রা উনি হচ্ছেন থাইল্যান্ডের। হ্যাঁ, থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে এই যে উনি। হ্যাঁ, ইংলাক সিনওয়াত্রা। ওকে, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে গোল্ডা মায়ার। আর থাইল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইংলাক সিনওয়াত্রা। জাস্ট এবার মনে রাখবা, তাহলে দেখবা সাদা হাতি কে আছে থাইল্যান্ডে সেটা জানি না, বাট থাইল্যান্ড শব্দের অর্থ সাদা হাতি বা শ্বেত হাতির দেশ। ওকে ভাইয়ারা, ঠিক আছে। তাহলে আমার এটা হয়ে গেছে ভাইয়া, ডান, এটা শেষ। একটু পর দেখবো, এরপর আমার যে তথ্য দেখা লাগবে সেটা হচ্ছে কি, এই যে এটা দেখো খেয়াল করো। সর্বশেষ হচ্ছে ভারত। এই ভারত পার্শ্ববর্তী দেশ, সে হচ্ছে ইন্দিরা গান্ধী। তুমি দেখবা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ভারতে, তিনি হচ্ছে ইন্দিরা গান্ধী। এই যে ইন্দিরা গান্ধী কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল এই ইন্দিরা গান্ধী। আমাদের সাথে, আমাদের ইতিহাসের সাথে, অর্থাৎ আমাদের সৃষ্টির সাথে, অর্থাৎ বাংলাদেশ নামের সাথে ইন্দিরা গান্ধী জড়িত। ইন্দিরা গান্ধীর নামটা আমরা পাই। তো এই যে ইন্দিরা গান্ধী, দেখি তোমার হয়তো ইন্দিরা গান্ধী অনেক দেখছো তাকে পরিচিত মুখ আর কি। এই সেই ইন্দিরা গান্ধী, উনি হচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি উনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মনে রাখবা, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে ভাইয়া, এরপরে দেখি আমরা, এরপরে আমার সর্বশেষ তথ্য পেয়ে গেলাম। এখন যদি তোমাকে বলি ভাইয়া, তুমি বলো তো দেখি কে ছিল ভাইয়া, একটু বলতে পারবা? তাহলে আমি যদি তোমাকে পড়া দেই বা পড়া ধরি, আমি একবার প্রথম বলবো বিশ্বের কে ছিল, আমার সাথে বলে ফেলো। বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী ছিল কে? সে হচ্ছে শ্রী মাভো বন্দরনায়েক, তাই না? উনি কোন দেশের ভাইয়া? উনি হচ্ছে শ্রীলঙ্কার, তাই না? উনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, তারপর পাইলাম কি? আমি মুসলিম বিশ্বে, হ্যাঁ পরে কি পেলাম? মুসলিম বিশ্বে প্রথম প্রধানমন্ত্রীকে, সে হচ্ছে বেনজির ভুট্টো, তাই না? বেনজির ভুট্টো। হ্যাঁ,
বেনজির ভুট্টো উনি হচ্ছেন কোন দেশের? উনি পাকিস্তানের। উনি হচ্ছে পাকিস্তানের। উনি পাকিস্তানের। পরে কি পাইলাম ভাইয়া? এরপরে কি কোন দেশে পাইলাম? সেটা হচ্ছে ব্রিটেনের। সেটা কি? সেটা হচ্ছে ব্রিটেনের। ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্গারেট থেচার। পরে পাইলাম কি ভাইয়া? পরে আমরা পাইলাম সেটা হচ্ছে কি? পরে হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি পাইলাম ভাইয়া? গোল্ডা মায়ার। কি নাম পাইলাম ভাইয়া? গোল্ডা মায়ার পাইলাম নাম পাইলাম। পরে কি পেলাম ভাইয়া? পরে পেলাম থাইল্যান্ডের। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি পেলাম ভাইয়া? থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম পাইলাম ইংলাক সিনোওয়াত্রা, তাই না? ইংলাক সিনোওয়াত্রা, ইংলাক সিনোওয়াত্রা, এটা পেলাম। সর্বশেষ পেলাম কি ভাইয়া? সর্বশেষ পেলাম ভারতের কে ভাইয়া? সে হচ্ছে ইন্দিরা গান্ধী। সে কে ভাইয়া? ইন্দিরা গান্ধী। এই হচ্ছে আমার তথ্য। আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরে ফেলছো। এই তো হ্যাঁ, এই শ্রীলঙ্কার। এই তো মুসলিম বিশ্বে বেনজির ভুট্টো, ব্রিটেনের হচ্ছে মার্গারেট থেচার। গুড, এই তো হয়ে গেছে। আবার থাইল্যান্ডের হচ্ছে কি? ইংলাক সিনোওয়াত্রা। আর আমরা কি পেলাম? আর ইসরায়েলের হচ্ছে গোল্ডা মায়ার, আর ভারতের হচ্ছে ইন্দিরা গান্ধী। শেষ। ওকে ভাই, ডান। ওকে, এই তো শিখে ফেলছো। এর পরবর্তী তথ্য আসি। প্রথম নারী প্রেসিডেন্ট। এখন একটু আগে শিখলাম প্রধানমন্ত্রী, এখন দেখবো আমরা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। হ্যাঁ, আগে দেখছি প্রধানমন্ত্রী, এখন দেখবো রাষ্ট্রপতি। একটু খেয়াল করো, গোল্ডা মায়ার। এই তো গুড। ওকে, খেয়াল করো ভাইয়া। প্রথম নারী প্রেসিডেন্ট, বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট, সে হচ্ছে ইসাবেলা পেরন। উনি হচ্ছে কোন দেশের ভাইয়া? উনি হচ্ছে আর্জেন্টিনার। এবার একটা বিশ্বকাপ দিয়েছিল, হয়তো আর কখনো সম্ভব হবে না। তো এই আর্জেন্টিনা হচ্ছে ইসাবেলা পেরন। উনি বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট, তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়, আর বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে আমার ইসাবেলা পেরন। উনি হচ্ছে কি? কোন দেশে? আর্জেন্টিনার। তাহলে প্রথম পেলাম শ্রীলঙ্কার, উনি হচ্ছে মহিলা প্রধানমন্ত্রী। আর সর্বশেষ পেলাম আমি প্রেসিডেন্ট, উনি হচ্ছে কোন দেশের? আর্জেন্টিনা দেশের আর কি। হ্যাঁ, উচ্চারণ করে দাঁত ভেঙে যাচ্ছে। তো ইসাবেলা পেরন হচ্ছে আর্জেন্টিনার। হ্যাঁ, ওকে। পরে দেখি মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। একই রকম তথ্য, সেম একইভাবে ফরম্যাটে চলে আসবে। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সে হচ্ছে মেঘবতী সুকন্যা। কোন দেশের ভাইয়া? মেঘবতী সুকন্যাপূর্তি। উনি হচ্ছে ইন্দোনেশিয়ার। কোন দেশের? ইন্দোনেশিয়ার। বিশ্বের সবচেয়ে বেশি দ্বীপ আছে বলা হয়, বা দ্বীপরাষ্ট্র বলা হয় কোন দেশকে? ইন্দোনেশিয়াকে বলা হয়। তাহলে দেখো, তাহলে আমি পাইলাম কি? পাইলাম মেঘবতী সুকর্ণপূর্তি। উনি হচ্ছেন মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তাহলে আমি আবার রিপিট করি। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে ইসাবেলা পেরন, উনি হচ্ছে আর্জেন্টিনার। এবং বিশ্বের মুসলিম দেশগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছে বা প্রেসিডেন্ট হচ্ছে কে? সে হচ্ছে মেঘবতী সুকর্ণপূর্তি, উনি হচ্ছে ইন্দোনেশিয়ার। ওকে, পরে দেখি। পরে চিলির, তোমার কি আছে? চিলির হচ্ছে, সরি এখানে নামটা বলি আসছে, আফ্রিকা মহাদেশ লাইবেরিয়া। এখানে কেমন আসছে? মিশেল ডাস, এটা ভুল আসছে মেবি। আমার জাস্ট দরকার এই দুইটা, এগুলো বাদ, এই দুইটা টপিক বাদ। আমার জাস্ট এই দুটো দরকার, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা মনে রাখবা আর কি। হ্যাঁ, মনে রাখবা। তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে ইসাবেলা পেরন, আর্জেন্টিনার। এবং বিশ্বের মুসলিম রাষ্ট্রের পাশাপাশি মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে আমার এই মেঘবতী সুকর্ণপূর্তি। ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, হয়ে গেছে। তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন, মুসলিম বিশ্বের প্রথম মহিলা মেঘবতী হচ্ছে মেঘবতী সুকর্ণপূর্তি। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট সে হচ্ছে মেঘবতী সুকর্ণপূর্তি, উনি হচ্ছে ইন্দোনেশিয়ার। ওকে ভাইয়া, এরপর আসি। এরপর হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আমি জাস্ট আব্রাহাম লিঙ্কন আর উড্রো উইলসন সম্পর্কে তোমাকে একটু তথ্য শেয়ার করবো, যাতে তোমার ভিত্তিটা স্ট্রং হয়। খেয়াল করো, এই আব্রাহাম লিঙ্কন সম্পর্কে তোমরা অনেক তথ্য পাইছো, ভবিষ্যতে পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট। কততম ভাইয়া? 16তম। তার মানে ওনার আগে জর্জ ওয়াশিংটন, উনি হচ্ছে প্রথম প্রেসিডেন্ট। জর্জ ওয়াশিংটনের পরে আরো 14টা কে যাওয়ার পরে উনি হচ্ছে আমেরিকার 16তম প্রেসিডেন্ট।
16তম প্রেসিডেন্ট, যিনি ছিলেন কি মুচি কাজ করতেন, মুচি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। তাহলে আমি কি বুঝাতে চাইলাম, যুক্তরাষ্ট্রের 16তম, কততম ভাই পরীক্ষাটা মাঝে মধ্যে আসে, আব্রাহাম লিঙ্কন আমেরিকার কততম প্রেসিডেন্ট, সে হচ্ছে 16তম প্রেসিডেন্ট। 1863 সালে দাস প্রথা বিলোপ করেন কে, সে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন 1863 সালে কি করেন, দাস প্রথা বিলুপ্ত করেন। এরপরে পাইলাম 1865 সালে গৃহযুদ্ধ বন্ধ করেন। তাহলে উনি কি কি করেন, একটা হচ্ছে দাস প্রথা বিলুপ্ত করেন, দাস প্রথা বাদ, পর হচ্ছে কি গৃহযুদ্ধ, কি যুদ্ধ, গৃহযুদ্ধ বাদ, গৃহযুদ্ধ কি বন্ধ করে দেন। তাহলে দুইটা ভালো কাজ করছে, একটা হচ্ছে 63 সালে আর 65 সালে। এরপরে দেখি গৃহযুদ্ধ শেষ হওয়ার মাত্র 5 দিন পর উনি মারা যান। তার মানে উনি মারা যান 65 সালে, মারা যান 1865 সালে উনি মারা যান। তাহলে ভাই একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। তাহলে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর মাত্র 5 দিন পর উনি মারা যান, আর উনি হচ্ছে দাসপ্রথা বিলুপ্ত করেন, উনি গৃহযুদ্ধ বন্ধ করেন, এবং গৃহযুদ্ধে বন্ধ করার ঠিক 5 দিন পরে, কয়দিন পর, 5 দিন পরে উনি মারা যান। ওকে, উনি হচ্ছে 5 দিন পরে মারা যান। পরে কি গিটিসবার্গ ভাষণের জন্য বিখ্যাত। উনি ভাষণের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2 মিনিট, অর্থাৎ উনি যে একটা ভাষণ দিয়েছিলেন, যেমন শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন, ওইরকম একটা ভাষণ উনি দিয়েছিলেন। ওই ভাষণটা প্রায় দৈর্ঘ্য হচ্ছে মাত্র 2 মিনিট। ওই 2 মিনিটের ভাষণটা এখনও বিখ্যাত হয়ে আছে, ওইটার জন্য উনি বিখ্যাত হয়ে আছেন। এই ভাষণ দিয়েছিলেন উনি, হ্যাঁ। তাহলে ভাষণটা প্রায় দৈর্ঘ্য প্রায় 2 মিনিট, মানে 2 মিনিটের কাছাকাছি, হ্যাঁ, 2 মিনিটের কাছাকাছি। তাহলে ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো, এটা ডান, এটা হয়ে গেছে। আব্রাহাম লিঙ্কন আমার শেষ, আব্রাহাম লিঙ্কন আমার শেষ। এরপরে একটু আসবো ভাইয়া, এরপরে দেখবো আমি, হ্যাঁ। এরপর উড্রো উইলসন, খেয়াল করো, উড্রো উইলসন দেখতে পাচ্ছ, এই যে ভদ্রলোক এখানে দেওয়া আছে, উড্রো উইলসন, দেখো খেয়াল করো, যুক্তরাষ্ট্রের 28তম। আব্রাহাম লিঙ্কন হচ্ছে কততম ভাইয়া, 16তম। লিঙ্কন হচ্ছে 16তম, আর উড্রো উইলসন হচ্ছে 28তম। পরীক্ষায় মাঝে মধ্যে দেখবা, এগুলো দেখবো কততম প্রেসিডেন্ট এগুলো থেকে আসে। কততম, যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট হচ্ছে উড্রো উইলসন, যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট হচ্ছে আমার আব্রাহাম লিঙ্কন। 1918 সালে, অর্থাৎ 1918 সালে কি যুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় উনি ছিলেন কি, উনি ছিলেন, উড্রো উইলসন ছিলেন তোমার হচ্ছে প্রধানমন্ত্রী, সরি এই রাষ্ট্রপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন কে, এই উড্রো উইলসন। তাহলে খেয়াল করো, লিগ অফ নেশন এর প্রতিষ্ঠাতা হচ্ছে এই উড্রো উইলসন, কে ভাইয়া, এই উড্রো উইলসন। তারপর দেখি প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট উনি ছিলেন কে, এই উড্রো উইলসন। আবার যদি একটু রিপিট করি তাহলে খেয়াল করতে পারবা, উড্রো উইলসন হচ্ছে এমন ব্যক্তি যার সাথে জড়িত হচ্ছে কি যার সাথে জড়িত, ওকে। তাহলে আমি আবার একটু বলে দিই, উড্রো উইলসন উনি হচ্ছে আমেরিকার 28তম প্রেসিডেন্ট, উনি হচ্ছেন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় প্রেসিডেন্ট, উনি হচ্ছেন লিগ অফ নেশনের প্রতিষ্ঠাতা। লিগ অফ নেশন কি ভাইয়া, জাস্ট লিগ অফ নেশন হচ্ছে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি রক্ষার জন্য উনি যে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, সেটা হচ্ছে লিগ অফ নেশন। আর লিগ অফ নেশনের তোমাদের দেখবা ওনার সাথে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 14 দফা, তোমার হয়তো শুনে থাকবা 14 দফা ওনার সাথে রিলেটেড, কে, সে হচ্ছে উড্রো উইলসন। এই 14 দফার ভিত্তিতেই দফা ঘোষণা করেন কে, সে হচ্ছে উড্রো উইলসন। মাঝে মধ্যেই দেখবে আসবে। 1919 সালে শান্তিতে নোবেল পুরস্কারও পান, ওরে বাপরে বাপ। তাহলে সব আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পুরস্কারও পেয়েছেন, প্রেসিডেন্ট এবং নোবেল পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। ওনার বিখ্যাত বই নিউ ফ্রিডম, ওনার নতুন বই হচ্ছে কি, অর্থাৎ ওনার বিখ্যাত বই হচ্ছে নতুন মুক্তি। ওকে, তাহলে যে পাইয়ে গেছো ভাইয়া, আশা করি কোনো সমস্যা হবে না। তো আব্রাহাম লিঙ্কন পাইলাম, উনি দাসপ্রথা বিলুপ্ত করছেন, গৃহযুদ্ধ বন্ধ করছেন, গৃহযুদ্ধ বন্ধের পরেই 5 দিন পর মারা গিয়েছেন, এবং ওনার একটা যে ভাষণ গিটিসবার্গ, উনি ভাষণটা বিখ্যাত হয়ে আছে, ওই ভাষণ দৈর্ঘ্য প্রায় কয় মিনিট, 2 মিনিটের মতো। উড্রো উইলসন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট, পাশাপাশি উনি 14 দফা ঘোষণা করছেন, লিগ অফ নেশনের প্রতিষ্ঠাতা। এই জিনিসগুলো আমার জানা দরকার আর কি, জাস্ট এনাফ। ওকে ভাই, এখন কোশ্চেন আসি, আমি একটু কোশ্চেনে আসবো, ঠিক আছে। আমি এখন কোশ্চেনে আসবো। কোশ্চেন খেয়াল করো, গৃহযুদ্ধ শেষ হওয়ার কতদিন পর আব্রাহাম লিঙ্কন মারা যান? গৃহযুদ্ধ শেষ হওয়ার কতদিন পরে আব্রাহাম লিঙ্কন মারা যান? একেবারে সহজ কোশ্চেন, হ্যাঁ, সহজ কোশ্চেন। নিউ ফ্রিডম, হ্যাঁ, নিউ ফ্রিডম, বইয়ের নাম হচ্ছে নিউ ফ্রিডম ভাইয়া। ওকে, একটু বলো ভাই, এটা বলে ফেলো
যে আব্রাহাম লিঙ্কন কতদিন পর গৃহযুদ্ধ বন্ধ যখন করলো 1865, কত ভাইয়া 1865 সালে গৃহযুদ্ধ বন্ধ করার ঠিক কতদিন পরে উনি মারা যান? একদম বলছো কারিশমা কি কাশ্মীরা বলছো 5 দিন। কয়দিন? 5 দিন। পরে হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে কি বলছো আসমি সাধু, পরে রাফিয়া বলছো, আকলিমা, হ্যাঁ চৈতি দাস, ঠিক আছে, নাইমা বলছো, নিশি দাস, মিনহাজুল ইসলাম রাফি বলছো, বিজয় শিকা নাকি নাম, হ্যাঁ মুন, তারপর হচ্ছে এগুলো। রবিউল বলছো 5 দিন। তাহলে গৃহযুদ্ধ শেষ হওয়ার কতদিন পরে তোমার হচ্ছে কি হয় মারা যান? সেটা হচ্ছে আমার 5 দিন পরে। আর গৃহযুদ্ধটা বন্ধ করা হচ্ছে 1800, মনে রাখবা 1865 সালে। তাহলে মারা যান উনি 1865 সালে মারা যান। ওকে ভাই, পরে একটু দেখি, এরপর একটু খেয়াল করো কি বলছে। গেটিসবার্গ ভাষণ কত মিনিট স্থায়ী ছিল? অর্থাৎ তিনি ভাষণটা দিয়েছিল, আব্রাহাম লিঙ্কন যে ভাষণটা দিয়েছিল, এই ভাষণটা কতক্ষণ দীর্ঘস্থায়ী ছিল বলো? এই তো একদম বলে ফেলছো। এটা কয়দিন? এটা কয় মিনিট? গেটিসবার্গ ভাষণ, এই ভাষণটা কত মিনিট স্থায়ী ছিল? প্রায় কয় মিনিট? প্রায় কয় মিনিট ভাইয়া? প্রায় কয় মিনিট? হ্যাঁ প্রায় 2 মিনিট। প্রায় 2 মিনিট সময় স্থায়ী ছিল। এই ভাষণটার জন্য উনি বিখ্যাত হয়ে আছেন। এই ভাষণটার জন্য তিনি কি হয়েছেন? বিখ্যাত হয়ে আছেন। তো আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। উনি 2 মিনিটের ভাষণটার জন্য বিখ্যাত হয়ে আছেন। উনি দাসপ্রথা বিলুপ্ত করেন, উনি গৃহযুদ্ধ বন্ধ করেন, ঠিক আছে। গৃহযুদ্ধ বন্ধের ঠিক 5 দিন পরে আবার মারা যান। উনি ডেমোক্রেসি বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এই সংজ্ঞাটা কিন্তু আব্রাহাম লিঙ্কন দিয়েছেন, ডেমোক্রেসির সংজ্ঞাটা। ওকে, এরপরে আসি উড্রো উইলসন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ছিলেন? মানে কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন? উড্রো উইলসন আমেরিকার কততম প্রেসিডেন্ট ছিলেন? ওকে, তাহলে আমাকে বলো উড্রো উইলসন কততম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন? 28তম, 25তম, 16তম না 27তম? এই তো 28তম। তাহলে আবার কি কি পাইছিলাম ভাই আমার সম্পর্কে তথ্য পাইছিলাম কি? এই উড্রো উইলসন 14 দফার ঘোষক, হ্যাঁ 14 দফার ঘোষক, হ্যাঁ ঘোষক। পাশাপাশি পেয়েছিলাম উনি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। আবার পাশাপাশি উনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর ওনার একটা বই হচ্ছে কি, বইয়ের নাম হচ্ছে নিউ ফ্রিডম একটা বই। ওকে, তাহলে উনি হচ্ছে 28তম, কততম ভাইয়া? 28তম প্রেসিডেন্ট। ওকে, পরে দেখি, পরে কি নিচের কোন সংগঠনের প্রতিষ্ঠাতার সঙ্গে উড্রো উইলসনের নাম যুক্ত আছে? এটা তো পারবা তোমরা, এটা একেবারে ইজি। হ্যাঁ, নিচের কোন সংগঠনের প্রতিষ্ঠার সঙ্গে উড্রো উইলসনের নাম যুক্ত আছে? ইউনেস্কো, ইউএনও, ন্যাটো নাকি লিগ অফ নেশন? কোনটার সাথে উড্রো উইলসনের নামটা জড়িত আছে? কোনটার সাথে জড়িত আছে? একটু আগে পড়াইছি তোমাদেরকে। সুমন আক্তার বলছো এই নাম্বারটা ইউনেস্কো। ওরে বাপরে ভাই, ইউনেস্কো করতে আসবে একদম। হ্যাঁ, দীপিকা সাহা বলছে লিগ অফ নেশন। এই তো গুড, ডি নাম্বারটা, সেটা হচ্ছে কি লিগ অফ নেশন, মানে জাতিপুঞ্জ। তোমার হচ্ছে জাতিপুঞ্জ নামে একটা সংগঠন বা লিগ অফ নেশন। এই লিগ অফ নেশনটা 1920 বা 1919 সালে প্রতিষ্ঠিত হয়। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে এই যে উড্রো উইলসন, যিনি হচ্ছে আমেরিকার 28তম প্রেসিডেন্ট। ওকে, এরপরে দেখি ভাই বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলা হয়েছে। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, নট তোমার হচ্ছে প্রেসিডেন্ট, এটা বলে না, জাস্ট কি বলা হয়েছে? প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে। বলো দেখি ভাইয়া, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সে হচ্ছে কি বেনজির ভুট্টো? না, বেনজির ভুট্টো হচ্ছে বিশ্বের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী, ঠিক আছে। ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের, কোন দেশের ভাইয়া? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। গোল্ডা মায়ার হচ্ছে ইসরায়েলের, কোন দেশের ভাইয়া? ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। শুরু হতে হচ্ছে আমার কি সি নাম্বারটা, যেটা হচ্ছে শ্রী মাহবুব বন্দরনায়েক। আর একটু বলতে পারবা শ্রী মাহবুব বন্দরনায়েক কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? শ্রী মাহবুব বন্দরনায়েক কোন দেশের
কোন দেশের, একেবারে যদি পারো আর কি, কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বলো দেখি। শ্রী মাহবুব বন্দ্যোপাধ্যায় কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? একেবারে শুরুতে শ্রী মাহবুব বন্দ্যোপাধ্যায় কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? হ্যাঁ, শ্রী মাহবুব বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, ব্যাপারটা আমাকে এটা বলতে হবে। শ্রী মাহবুব বন্দ্যোপাধ্যায় কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এই শ্রীলঙ্কা, গুড, শ্রীলঙ্কা। ওকে, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের, বেনজির ভুট্টো হচ্ছে পাকিস্তানের, গোল্ডা মেয়ার হচ্ছে ইসরায়েলের, ইংলাক সিনওয়াত্রা হচ্ছে আমার থাইল্যান্ডের, ইংলাক সিনওয়াত্রা থাইল্যান্ডের, ইসরায়েলের, বেনজির ভুট্টো পাকিস্তানের, আর ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের। ভারত, পাকিস্তান, ইসরায়েল, থাইল্যান্ড কোন দেশের? এখন মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? মহিলা প্রধানমন্ত্রী কে এখানে? বেনজির ভুট্টো, গুড। শুরু করতে হচ্ছে আমার কি বেনজির ভুট্টো। ওকে, পরবর্তী কোশ্চেন দেখি তো। থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী কি? ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, ইংলাক সিনওয়াত্রা নাকি হচ্ছে মার্গারেট থেচার? ওকে, তাহলে থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন, উনি হচ্ছে কে? উনি হচ্ছে এই যে ইংলাক সিনওয়াত্রা, ইংল্যান্ড বলে ফেলি, হ্যাঁ, ইংলাক সিনওয়াত্রা। সে কি? ইংলাক সিনওয়াত্রা, ঠিক আছে। ওকে ভাইয়ারা, তা শুরু করতে হচ্ছে বি নাম্বারটা। এরপরে দেখি কিছু আছে কিনা, না, এরপরে কিচ্ছু নাই। এ হচ্ছে কোশ্চেন। আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মুসলিম বিশ্বের সর্বশেষ কোশ্চেন, মুসলিম বিশ্বের সর্বপ্রথম মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট কে ছিলেন বলো দেখি। মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জাস্ট এটা হচ্ছে লাস্ট কোশ্চেন আমার। দেখি বলো দেখি, কে বলতে পারবা? ওকে, ঠিক আছে, আমাকে বলো মুসলিম বিশ্বের সর্বপ্রথম প্রেসিডেন্টের নাম, ওনার নাম কি ছিল? হ্যাঁ, ইসাবেলা পেরন। মুসলিম বলছি বা বিশ্বের বলি নাই। ইসাবেলা পেরন হচ্ছে বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। আর এই মেঘবতী সুকর্ণপূর্তি, হ্যাঁ, এই সুকর্ণপূর্তি উনি হচ্ছে ইন্দোনেশিয়ার, উনি হচ্ছে প্রথম মহিলা প্রেসিডেন্ট। উনি হচ্ছে প্রথম মহিলা মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে মেঘবতী সুকর্ণপূর্তি। উনি হচ্ছে ইন্দোনেশিয়ার। কোন দেশের ভাইয়া? উনি হচ্ছে ইন্দোনেশিয়ার। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আজকে ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি তোমরা যতটুকু পড়েছি, যতটুকু তোমাদের দেখিয়েছি, তোমরা ভালো মতো আত্মস্থ করতে পেরেছ এবং তোমাদের মাথায় এগুলো গেঁথে গেছে। ভবিষ্যতেও তোমার যদি জিজ্ঞাসা করা হয় বা কখনো যদি পড়া হয় আবার রিপিট করা হয়, তখন তোমার এই পড়াটা মনে থাকবে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।